আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি তো সবাই ভালো আছেন। তো আজকে সকাল, সকাল আমাদের ঘুম ভেঙে গেছে। তো আমি ডিসাইড করলাম যে আমি আর সাফিন চলো ২ জন মিলে হেঁটে আসি। তো সাফিনও রাজি হয়ে গেল তার ব্লগের জন্য। তো আমি আর সাফিন এখন বাইরে যাচ্ছি। তো এই যে রাস্তায় একটা কাকা দেখা পেলাম। অনেকদিন পরে কাকা দেখা পেয়েছি। তো এখন সামনে যাই। দেখি সামনে আরো কে, কে আছে। তো এখন অনেক সকাল। এখন মনে হয় ৬টা নাকি ৬:৩০ বাজে। এই যে অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করছে। আর আমি এখানে ভিডিও করছি। এটা হচ্ছে ৪ রাস্তার মোড়। ঠিক আছে? তো চলুন আমরা সামনে যাওয়া যাক। এই যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ ২ টার সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো সাফিনের বন্ধুর জন্য অপেক্ষা করছিল। আর এখানে তার ব্লগে শুটও করছিল। এটা হচ্ছে জগন্নাথ হল। তো এখানে আমার কাছে কিন্তু এই রাস্তাটা খুবই ভালো লাগে। আমার একটা ঝিমঝিম একটা এলাকা। আর এখন আমরা এসে পড়েছি হচ্ছে জনপ্রিয় রোড ফুলা রোডে। ফুলা রোডে কিন্তু এই সময় ফুলা রোড কিন্তু সবসময় খালিই থাকে। কারণ এখানে মানুষ ঘুরতে ফিরতে, আড্ডা দিতে এগুলাই করতে আসে। এই সময় একটু খালি, খালি থাকে। এবং সকাল, সকাল তো মানুষ এত সকালে বের হয় না। তো চলুন যাওয়া যাক, সামনে দেখি আরো। এবং দেওয়ালের আর্টগুলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দেখেন সলিমুল্লাহ হল। তো সলিমুল্লাহ হলের ভিতরে কিন্তু আমি অনেকবার র‍্যাকেট খেলেছি। ঠিক আছে? অ্যান্ড এই দেওয়ালে যে গুলা আছে সেটাও কোটা আন্দোলনের সময় বানানো হয়েছিল। কোটা আন্দোলনের পরে। তো এই যে আমি ১ কাপ চা নিলাম। এই যে রং চা। সকাল, সকাল যদি রং চা হয়, আহারে! কি সুস্বাদু একটা চা ছিল। এই যে আমি রং চা খাচ্ছি। সকাল, সকাল মনটা ফ্রেশ করার জন্য ১ কাপ বেলা রং চা যথেষ্ট। আপনারাও যদি পারেন, আপনারাও ১ কাপ রং চা খেয়েন। রং চা খেতে, খেতে আমি সব দৃশ্য দেখতেছি। রিস্কা যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমাদের পলাশী রোড। এই যে ভিডিও করছি। এটা হচ্ছে পলাশী বাজার। তো আমরা এখন হেঁটে, হেঁটে সামনে যাচ্ছি। এই যে পলাশী বাজার। আর এই যে এটা হচ্ছে পলাশী রোড। আর এটা হচ্ছে সরকারি কর্মকর্তাদের ভবন। তো চলুন আপনাকে দেখাই। এটা হচ্ছে বুয়েট এর বিল্ডিং এটা। বুয়েটের অফিস বিল্ডিং এখানে। এই যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অফিস এটা। অনেক সুন্দর করে বানানো হয়েছিল এবং পিছে যে বিল্ডিংটা গুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আজিমপুর কলোনি। এবং আমরা এসে পড়েছি এখানে লালবাগে। এবং লালবাগ একটা ফেমাস আর অনেক মজার একটা মাঠা বিক্রি করে এই আঙ্কেলটা। এই যে আঙ্কেলের কাছে এসে পড়ছি। তিনি মাঠা বিক্রি করতেছেন এবং তার মাঠা এবং ছানা কিন্তু অনেক মজা হয়। বাট আমরা সেই দিন আমরা ছানাটা পাইনি। আমরা শুধু মাঠা পেয়েছিলাম এবং তার মাঠাটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং সকাল, সকাল মাঠা কিন্তু খেলে কিন্তু শরীরের জন্য ভালো। এই যে সাফিন দা ব্লগ করতেছে আর আমিও ভিডিও করতেছি। এই যে এটা হচ্ছে সাফিনের বন্ধু। সাফিনের বন্ধু নিয়ে ব্লগ করতেছে। আর এই যে মাঠা বানানোর প্রসেসটা একটু দেখে নেন আপনারা। ১ম এ লবণ দিল, এই যে মাঠা দিচ্ছে এখন। সাথে যদি একটু চিনি দেয় তাহলে কিন্তু মাঠাটা আরেকটু মজা হয়ে যায়। তো আমরা কিন্তু চিনি দিয়ে খেয়েছিলাম। একটু লবণ, একটু চিনি, সাথে মাঠা সেই রকম টেস্ট আসছিল। এরপর আমরা গেছিলাম লালবাগে আর ওই মসজিদটা দেখে আসছিলাম। তো আমরা তাড়াতাড়ি এসে পড়ছি কারণ জুম্মার নামাজ পড়তে হবে। তো এই কারণে আমরা তাড়াতাড়ি এসে পড়ছি। আমরা জুম্মার নামাজ বাসায় এসে পড়ি।